নমস্কার, দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আরজিকর কাণ্ডে অর্থাৎ নির্যাতিতার জন্মদিন উপলক্ষে আজ রাস্তায় নেমেছে অভয়া মঞ্চ। কিছুক্ষণ আগে এই যে মিছিলের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে ছিল নির্যাতিতার পরিবার, অর্থাৎ নির্যাতিতার বাবা ও মা। আর এই যে 6 মাস অতিক্রান্ত হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত সঠিক ও সুবিচার পায়নি নির্যাতিতা। তারই জন্য আজকে এই যে পথে নামা। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবি। দ্রোহের অক্ষরে লেখা থাক মৃত্যুর ঊর্ধ্বে জন্মের ইতিহাস, মৌন মহা মিছিল। এটা কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত যাবে। এই যে মিছিল তার নির্ধারিত সময় অনুযায়ী চালু হয়েছিল, এবং এই যে মিছিল একেবারে শিয়ালদা অফ করবে, হাতিবাগান হয়ে এখন একদম শ্যামবাজারের যে রাস্তা সেখানে পৌঁছে গিয়েছে। সরাসরি কলেজের সঙ্গে কথা বলবো। এই যে মহামিছিল, সেই মহামিছিলের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আজ অভয়ার জন্মদিন, 6 মাস হয়ে গেল, কি বলবেন? মৌন মিছিল চলছে এখন। এই মুহূর্তে হ্যাঁ, বলবো যে অভয়া যাতে সঠিকভাবে বিচার পায়, এবং সমস্ত দোষী আমরা মনে করছি যে একজন দোষী নয়, কারণ মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আমরা দেখেছি। আরজিকরে যে প্রেমিসেসে 4th ফ্লোরে যে আমরা আমাদের ডাক্তার দিদির যে হিনিয়াস ক্রাইম হয়েছে, আমি মনে করি যে অনেকজন দোষী যুক্ত আছে। সঞ্জয় একা দোষী থাকলেও তার মোটিভ কী সেটা সিবিআই এখনও নিরুত্তর। আমি বলতে চাই যে সমস্ত দোষীরা ধরা পড়ুক এবং সঠিক বিচার আমরা যাতে পাই, তার জন্যে আমরা পথে নেমেছি। শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। এই যে আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে একাই দোষী সাব্যস্ত করা হয়েছে, এবং যে সাজা ঘোষণা করা হয়েছে যাবজ্জীবন, সেই নিয়ে রাজ্য সরকার পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, সেখানে পর্যন্ত ধাক্কা খেয়েছেন রাজ্য সরকার, কারণ তাদের এখতিয়ারের মধ্যে নয়, কারণ সিবিআই ইনভেস্টিগেশন করছেন। সুতরাং মানে সিবিআইয়ের তত্ত্বাবধানে আছে। রাজ্য সরকার তো প্রথম এক মাস ধরে তদন্ত একবারে গাফিলতি করেছে এবং তথ্য প্রমাণকে ডেমলিশ করেছে এবং ধ্বংস করেছেন তথ্য প্রমাণগুলোকে। সেই জন্যে আমি মনে করি যে রাজ্য সরকার সঠিকভাবেই এখতিয়ার বহির্ভূতভাবে কাজ করেছে। সেই জন্যে রাজ্য সরকার ধাক্কা খেয়েছেন, বিচারক সঠিকই পর্যবেক্ষণ করেছেন এবং সঠিক রায় দিয়েছেন। আরজিকর কাণ্ড নিয়ে যে জনজোয়ার দেখা গিয়েছিল, আপনারা আজও জনজোয়ার আছে, বারংবার রাস্তায় নামছেন, কিন্তু আপনাদের যে দাবি, সে দাবি তো এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না। ওই জন্যই তো রাস্তায় নামা আমাদের। শেষ রক্তবিন্দু দিয়ে ওই যে বললাম আমরা লড়বো, আমরা বিচার ছিনিয়ে আনবো। অভয়ার মা পর্যন্ত সাধারণ মানুষকে রাস্তায় নামার কথা বলেছেন, এমনকি বিরোধী দল পর্যন্ত আজকে নানা জায়গায় গাছ পুঁতছেন অভয়ার পছন্দের বলে। তো এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এই বিষয়ে বলবো যে একটা গাছ একটা প্রাণ হারালাম, সেটা হারানোর কথা ছিল না, সেটা আমরা দুর্ভাগ্যবশত হারালাম। এবং অভয়ার প্রিয় গাছ ছিল, সত্যি আমরা হারিয়েছি। সেই জন্য আমরা গাছ পুঁতবো এবং আমরা মোমবাতি জ্বালবো তার উদ্দেশ্যে। তাকে ফিরিয়ে পারবো না। অভয়ার জন্মদিন আমাদের দ্রোহের দিন। 6 মাস অতিক্রান্ত হতে চলল, আর এখনো পর্যন্ত আপনারা রাজপথ ছাড়ছেন না? না, রাজপথ ছাড়ছি না, কারণ বিচার যত সময় না পাচ্ছি তত সময় রাজপথ ছাড়ছি না আমরা। এরপরে কি কর্মসূচি রয়েছে আপনাদের? এরপরে কর্মসূচি রয়েছে হচ্ছে WDF 8টা না 9টার সময় ডেকেছেন, 8টার সময় আরজিকরে ডেকেছেন। আরজিকরে তাঁদের অনুষ্ঠান হবে এবং আরও অনেকেই ডেকেছেন আরজিকরে। আমাদের অনেক মানে ফুল দিনই আমাদের প্যাকড আপ, এবং অভয়ার স্মৃতি আজকে রোমন্থন করব। আজকে অভয়ার স্মৃতিতে আমরা অভয়াকে উদ্দেশ্যে আজকের দিনটা আমাদের নিবেদিত। এরপরেও কি আপনাদের রাজপথে থাকতে দেখা যাবে? হ্যাঁ, এরপরেও রাজপথে থাকবো আমরা। যত সময় না বিচার পাচ্ছি তত সময় রাজপথ ছাড়ছি না। আপনি লিখে রেখেছেন যে নজর যেন না সরে, হাতে যে ব্যানারটা নিয়ে বা প্ল্যাকার্ডটা নিয়ে ঘুরছেন, এই নিয়ে কি বলবেন? আমরা দেখছি অনেকেই হচ্ছে যে বিচার শেষ হয়ে গেছে একজনকে দোষী সাব্যস্ত করে, কিন্তু সাধারণ মানুষ এবং সবাই জানে, সবারই একটা ধারণার মধ্যে, পারসেপশনের মধ্যে আছে যে এটা একজনে হতে পারে না, আরও অনেকে দোষী জড়িত, তাদের আড়াল করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে।
ইভেন আমরা বিচারকদের ভূমিকাতেও আমরা সন্তুষ্ট হতে পারছি না। সব কারণেই কিন্তু মানে এটা নজর সরিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা চলছে যে একজনই দোষী এই করে অন্য দোষীদের আড়াল করে দেওয়া। আসল যারা দুষ্কৃতী, যারা আরজি করে থ্রেট কালচারকে লালন পালন করে অভয়ার মৃত্যুটা ঘটিয়েছে, তারা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা চাইছি এই বিচার প্রক্রিয়া, এই যে মানুষের বিচার চাওয়ার যে আকাঙ্ক্ষা দিয়ে রাজপথে নামা, এই থেকে যেন ওই বিচারের এই যে আমাদের আকুতি, সেটা থেকে যেন মানুষের দৃষ্টি না সরে। তাই আমরা বারবার পথে নামছি, বারবার মানুষকে বলছি আমরা এখনো বিচার পাইনি। অভয়ার বাবা মাও তাই কাতর আবেদন করেছেন সমস্ত জায়গায় যে বিচার যেন পাই। তাই আমরাও আছি, আমরা চাই না যে এই থেকে দৃষ্টি সরাতে। আজ আপনারা অভয়া ক্লিনিক করেছেন, মৌল মিছিল করছেন, পরবর্তীতে আপনাদের যে দাবি দাবা রয়েছে তার ভিত্তিতে আপনারা কি করবেন বলে মনে করছেন? আমাদের এখন আজকেও অনেক জায়গাতেই হচ্ছে, আমাদের মেন আসল যে এটা কর্মসূচি এবার আছে সেগুলো হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়, আজকেও কিছুটা হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় এই অভয়ার মৃত্যুর কারণ যে এবং বিচার চেয়ে জেলায় জেলায় এটা ছড়িয়ে দেওয়া, যেটা আমরা বলছি রাজপথ থেকে আলপথে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া, যাতে অভয়া মৃত্যু সুবিচার হয় এবং আরও অভয়া, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন এই কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজন আবার হয়ে ধর্ষিত এবং খুন হয়েছে। এই যে একটা অবিরত খুন ধর্ষণের প্রক্রিয়া, এই যে অব্যবস্থা, এটার বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং মানুষকে এই লড়াইয়ে সামিল করার জন্য আমরা জেলায় জেলায় এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই। এই বিষয়টা প্রশ্ন করব, এই যে আরজিকর কাণ্ড গোটা রাজ্য সহ দেশ এমনকি বিশ্বে পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, তারপরও কিন্তু মানুষের এই যে অনাচার, এই আরজিকর কাণ্ডের পরও একাধিক কাণ্ড দেখা গিয়েছে, মানুষ কি কোথাও মনে হচ্ছে আপনার সচেতন কি আদৌ হচ্ছে? মানুষ সচেতন হচ্ছে, কিন্তু বিভিন্ন চাপ আপনারা দেখেছেন বোধহয় যে যেসব চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা এইসব আন্দোলনে থাকছেন, তাদের যাতে প্রথমেই দমিয়ে দেওয়া যায়, তার জন্য বিভিন্ন রকম দমন পীড়ন সরকারের পক্ষ থেকে আসছে। যে সরকারের প্রধান তিনিই ঘোষণা করেছিলেন যে আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি তার বলা এবং কথার মধ্যে কিন্তু আমরা সমন্বয় পাচ্ছি না। তিনি প্রমাণ লোপে যারা করেছেন তাদের ধরার কোনো চেষ্টা করছেন না। একা সঞ্জয়কে দোষী বলে উনি সাব্যস্ত করে দিচ্ছেন, আগে থেকেই তার ফাঁসিও চাইছেন। তো আর যারা দোষী আছে সবাইকার চোখে যে এটা ওই একজন ঘটাতে পারে না, সবারই ধারণা, সেই ব্যাপারে উনি কোনো রকমই সহযোগিতা করছেন না। সেটা হলেও তার সঙ্গে যারা আন্দোলনে আছেন তাদের বিভিন্ন দমনমূলক নীতি নিয়েছেন, তাদের অনেক সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক যারাই আন্দোলনে ছিল তাদের বিভিন্ন রকম হেনস্থার শিকার হচ্ছে। এবং শুধু তাই নয়, যারা থ্রেট কালচারে অভিযুক্ত, বিভিন্ন কলেজ থেকে যারা অভিযুক্ত হয়েছেন, তাদের প্রিন্সিপাল অভিযোগ করেছেন, তাদের কলেজ কাউন্সিল অভিযোগ করেছেন, তারা যাতে ছাড়া পায় এবং তারা যে বিভিন্ন পদে আবার ফিরতে পারে, তার জন্য সরকার থেকে সচেষ্ট হয়েছে। সেই জন্য আমরা চাই যে এই যে সরকারের তরফে অসহযোগিতা এবং সরকারও আমাদের মনে হয়েছে যে এই ঘটনার সঙ্গে জড়িত, সরকারের ভূমিকা সেখানে আমরা সন্তোষজনক নয়, তাই আমরা পথে আছি এবং থাকব। আপনার কি মনে হয় একজন নাগরিক হিসেবে এই যে নারকীয় ঘটনা আরজি করে ঘটেছে, তা পরবর্তীতে অন্য কোথাও না ঘটে? একদম তাই, একদম তাই, অন্য কোথাও না ঘটে, এটা সবাই চায়। তার জন্যই এত জনসমাবেশ দেখছেন, মানুষের মানে দলমত নির্বিশেষে সবাই যে এখানে উপযুক্ত, সবাই এখানে এসছে একই দাবি, অভয়ার বিচার চাই। যাদের বিচার করা হলো, বিচারের প্রহসন হবে, এটার দাবিতেই এই সহমত সবাই। আপনারা আজকে মৌল মিছিল করছেন, এর আগে আপনারা ক্লিনিক করেছেন, অভয়া ক্লিনিক করেছেন, তো সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? বার্তা এইটাই, পুনর্বার এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং এই যে মেয়েটি যেইভাবে ধর্ষিত হলেন, এই পরবর্তীকালে এই ধরনের ঘটনা যেন না ঘটে, তারই প্রতিকারের জন্য এই ঘটনা, পরবর্তীকালে আবার হবে, এটা এর জন্য এই দাবি আমাদের। হবে না, হয়ে চলেছে, শুধু হবে নয়, হয়ে চলেছে, এবং হয়ে চলেছে বলেই সেটাকে প্রতিরোধ করবার জন্যে আমাদের এই দলমত নির্বিশেষে হাঁটা। একটা বিষয় আপনিও বুঝছেন, আমিও বুঝছি, আপামর জনতাও বুঝছেন, যারা বিচার করেছেন তারাও বুঝছেন, সিবিআইও বুঝছেন যে একজন মাত্র দোষী এখানে হতে পারে না। কারণ একজন মাত্র দোষী, একজনের পক্ষে শুধুমাত্র এইরকম ধরনের একটা নারকীয় নৃশংস ঘটনা ঘটানো সম্ভব নয়। কাজে সেই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার ক্ষেত্রে একজনকে মাত্র দোষী করে আমি বুঝতে পারছি না যে কি বার্তা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। সুতরাং আমরা বলতে চাইছি যে আমাদের যেটুকু ক্ষমতা, আমরা অন্তত পক্ষে মানুষের স্বার্থে
মানুষের জন্য পায়ে পায়ে হেঁটে প্রতিবাদ করব, যে প্রতিবাদটা আজকে করে চলেছি, এইটুকুই। এই যে আরজিকর কাণ্ডে যেমন সারা বিশ্বে সাড়া ফেলেছে, কিন্তু এই আরজিকর কাণ্ডের পরে জয়নগর কাণ্ড, এবং নিউটনে পর্যন্ত কদিন আগে এরকম যে ঘটনাটি ঘটেছে, মানুষ কি আদৌ কি সচেতন হচ্ছে বলে মনে হচ্ছে? মানুষ কিন্তু বারংবার রাস্তায় নামছে, মিছিল করছে, প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে। এমনকি যেদিনকে সাজা ঘোষণা ছিল সেই দিন পর্যন্ত শিয়ালদা চত্বরে মানুষের ভিড় ছিল, কিন্তু কোথাও কি আপনার মনে হচ্ছে মানুষ কি আদৌ সচেতন হচ্ছে? মানুষ সচেতন হচ্ছে না সে কথা আমি বলবো না, তবে সর্বস্তরের মানুষ সচেতন হচ্ছে না। কোনো জায়গায় হয়তো ভয় কাজ করছে, কোনো জায়গায় লোভ কাজ করছে, এই সমস্ত কারণে অনেকেই অনেক কথা বলছে না। কিন্তু মানুষের কাছে কান পাতলে বোঝা যাবে যে মানুষ কিন্তু এই বিষয়ে সচেতন। আমরা বহু মানুষের সঙ্গে বহু সময় কথা বলি, ট্রামে বাসে যাওয়ার সময় তো কথা বলি, এবং সেই সমস্ত কথাবার্তার ভেতর দিয়ে উঠে আসে কিন্তু যে মানুষ সচেতন। কাজে মানুষ সচেতন নয় তা বলবো না, কিন্তু মানুষ প্রতিবাদটা করতে পারছে না। ওই যে দুটো কথা বললাম, হয় লোভ, নয় হুমকি, নয় ভয়, এইরকম একটা কারণে মানুষ তার সচেতনতার কথা প্রকাশ করতে পারছে না। মানুষ সচেতন হচ্ছে। এই যে মৌল মিছিল, সেই মিছিলের ছবি দেখাবো। একেবারে কোনো আওয়াজ না করে নিস্তব্ধভাবেই মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে, সেই ছবি দেখাবো। আর আপনারা সকলেই জানেন যে অভয়ার জন্মদিনে সঠিক বিচারের দাবিতে আবারও রাজপথে নেমেছেন অভয়া মঞ্চ। এই অভয়া মঞ্চের যে মিছিল, সেই মিছিলে যোগদান করেছিলেন নির্যাতিতার বাবা মা। তারপর এছাড়াও আজকে অভয়ার যেখানে বাড়ি সেখানে পর্যন্ত অভয়া ক্লিনিক করা হয়েছে। এছাড়া জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আজকে কর্মসূচি রয়েছে, সেই সমস্ত ছবিও আপনাদেরকে দেখাবো। আর আপাতত এই যে মিছিল বা যে মূল মিছিল, সেই মিছিল একেবারে শ্যামবাজারের কাছে পৌঁছে গিয়েছে, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সকলেরই দাবি যে আরজিকর কাণ্ডের কিন্তু সঠিক বিচার এখনো হয়নি, কারণ তারা শুরু থেকেই বারংবার দাবি করে আসছেন এবং এসেওছেন যে এই যে কাণ্ড, যে নারকীয় কাণ্ড ঘটানো হয়েছিল, তা কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে একা ঘটানো সম্ভব নয়। আপনারা সকলেই দেখেছেন এই যে বিগত 6 মাস ধরে লাগাতার সাধারণ মানুষ, একাধিক যে সংগ্রামী যে সংগঠন রয়েছে, তারা কিন্তু বারংবার রাস্তায় নেমেছেন, বারংবার তারা মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন, কিন্তু আদৌতে কি এর কোনো সুরাহা মিলছে? সেই দাবিরই ভিত্তিতে এই যে মৌন মিছিল। আর সেই ছবি দেখতে পাচ্ছেন, হাতে জাতীয় পতাকা, একাধিক ধরনের ব্যানার, প্ল্যাকার্ড, সমস্ত কিছু নিয়ে আজকে সবাই পথে নেমেছেন। এমনকি এই মৌন মিছিল দেখতে শুধুমাত্র যে অভয়ার মঞ্চের প্রতিনিধিরা রয়েছে তা কিন্তু না, রাস্তার দুদিকে সাধারণ মানুষও কিন্তু রয়েছেন। যেটা শুরু থেকেই আমরা দেখে এসেছিলাম যে মহা মিছিল বা মৌন মিছিল যখন করা হয়েছিল, তখন সাধারণ মানুষ সমর্থন করেছিলেন এই সমস্ত জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তারদেরকে। তারাও কিন্তু আজও রয়েছেন, তারা দুদিকেই রয়েছেন, তারা এই মিছিলকে সমর্থন করছেন। আর সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দ্য ওয়াল লাইভের মাধ্যমে। এই মুহূর্তে আমরা সাথে পেয়ে গিয়েছি জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারকে। আজও রাজপথে বিগত 6 মাস ধরে রাজপথ না ছাড়ার যে অভিযান, এই 6 মাস পূরণ করতে মানে হয়েই গেল প্রায়, কি বলবে? দেখুন, আজকে দিনটা খুব ইম্পর্টেন্ট দিন। আজকে আমাদের যে সহকর্মী অভয়া, তার জন্মদিনও বটে, আবার 9ই আগস্ট যে নারকীয় ঘটনা তার সাথে ঘটেছিল, তার 6 মাস আজকে পূর্ণ হচ্ছে। সুবিচার না পাওয়ার, ন্যায় বিচার না পাওয়ার 6 মাস। কেননা এখনও অবধি আমরা জানি যে বা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তির যে দাবি, সেটা এখনও হয়নি। একমাত্র সঞ্জয় রায়, তারই একটা শাস্তি ঘোষণা হয়েছে। বাকি যা সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও পেশ হয়নি, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি। আর একটা অভয়া হতে দেব না যে অঙ্গীকার আমরা করেছিলাম, সেই অঙ্গীকারের ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ক্রমাগত আপনারা দেখতে পাচ্ছেন সামনে বারবার আসছে। তো লড়াইয়ের বার্তা আজকে আমরা অভয়া ক্লিনিকও করেছিলাম, আপনারা সবাই জানেন। আজকে যদি অভয়া বেঁচে থাকতো, হয়তো সে নিজেও আজকে কোনো একটা এরকম স্বাস্থ্য শিবির, ফুল গাছ দেওয়া, এইগুলো আমরা করেছি। আজকে মিছিল হচ্ছে, আরজিকরের পর জমায়েত আছে। দুটোই জিনিস, অভয়াকে স্মরণ এবং আমাদের লড়াই যে আমরা করছি তার অঙ্গীকার, এইটার জন্যই আজকে আমরা রাজপথে আবার।
এই যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছেন, আবেদন করেছেন এবং সিবিআই পর্যন্ত গিয়েছেন, এইদিকে আপনারা অর্থাৎ নির্যাতিতার বাবা মা কিন্তু সর্বোচ্চ সাজা চাইছেন না, এই বিষয়ে আপনারা কি বলবেন? দেখুন, আমরা সর্বোচ্চ সাজা চাই বা চাই না এই বিতর্কেই ঢুকতে চাই না। সঞ্জয় রায়ের ফাঁসি হোক বা যাবজ্জীবন সে জেলে পচুক, এটা ন্যায় বিচারের মাপকাঠি নয়। ন্যায় বিচারের অবশ্যই সঞ্জয় রায়ের শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই। আমাদের বক্তব্য যে বা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ঘটনার সাথে, নারকীয় ঘটনার সাথে যুক্ত, তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি, তবেই ন্যায় বিচার সম্পূর্ণ হবে বলে আমাদের বক্তব্য। শুরু থেকে দাবি করে এসেছেন যে এই ঘটনা সঞ্জয় রায়ের পক্ষে একা ঘটনা কখনোই সম্ভব নয়। দেখুন, বক্তব্য একটাই, আমরা দাবি কিছু করছি না। আমাদের বক্তব্য যে যেভাবে ঘটনাক্রম চলেছে তা থেকে এটাই স্পষ্ট যে একজন সিভিক ভলেন্টিয়ার একা সিভিক ভলেন্টিয়ারের পক্ষে কোনো রকম সাহায্য ছাড়া, কোনো রকম ইনভলভমেন্ট ছাড়া হঠাৎ করে ভোর 4টের সময় ওই জায়গায় পৌঁছে এরকম একটা নারকীয় ঘটনা ঘটানো অসম্ভব। আর যদি একা সিভিক ভলেন্টিয়ার ঘটিয়েও থাকে, যদি আমি ধরলাম যে তর্কের খাতিরে একা ঘটিয়েছে, তারপরেও যে হসপিটাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য প্রশাসন বলুন, পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেটা অত্যন্ত নক্কারজনক। তো প্রত্যেকে যারা ইনভলভ, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের ঘটনা, তো প্রত্যেকে যারা জড়িত তাদের সবার সর্বোচ্চ শাস্তি প্রয়োজন, এটাই আমরা মনে করি। 6 মাস অতিক্রান্ত হলো যে এখনো রাজপথ ছাড়া হয়নি, আপনারা বলছেন সঠিক বিচারও পাননি, তো এর পরবর্তী পদক্ষেপ কি হয়? দেখুন, পদক্ষেপ তো এরকম করে আগে থেকে ঠিক হয় না। আমরা যেভাবে আন্দোলনের রাস্তায় আছি, ঠিক যেমন আমরা স্বাস্থ্য শিবির করছি, আইনগতভাবে লড়াই চলছে, বাবা মা লড়ছেন, তার পাশে আমরা রয়েছি, ঠিক তেমনি আমরা রাজপথেও রয়েছি, আলপথেও রয়েছি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছি। তো এইভাবেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একদমই। সরাসরি কথা বললাম জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারের সঙ্গে, যিনি এই মিছিলকে নেতৃত্ব দিয়েছিলেন শুরু থেকেই এবং জনে জনে মানুষ এই সমস্ত জুনিয়র ডাক্তারদেরকে সমর্থন করে রাজপথে নেমেছিল। আর তারা কিন্তু বারংবার বলছে যতদিন না পর্যন্ত সুবিচার, সঠিক বিচার, সঠিক তদন্ত না হয়, ততদিন কিন্তু পর্যন্ত ওরা রাজপথ ছাড়বেন না। আর সেই ছবি আর এই সমস্ত মতামত বা বক্তব্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আর বারংবার বলছি, এই যে মৌন মিছিল যাচ্ছে তা ইতিমধ্যে শ্যামবাজার চত্বরে কিন্তু একেবারে পৌঁছে গিয়েছে। আর মাত্র 200 থেকে 400 মিটার দূরত্বে রয়েছে মাত্র শ্যামবাজার। তারপরে এই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একাধিক কর্মসূচিও রয়েছে, সেই সমস্ত ছবিও আপনাদেরকে দেখাবো। কিন্তু তারই আগে এই যে মৌন মিছিল, সেই মৌন মিছিল যে এগিয়ে চলেছে তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এর পাশাপাশি জানিয়ে রাখি, এই যে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের যে দোষী সাব্যস্ত করা হলো এবং সাজা ঘোষণা হলো যাবজ্জীবন কারাদণ্ড, সেই শিয়ালদা কোর্টের রায়দানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, আবেদন করেছিল সর্বোচ্চ শাস্তির দাবি এবং তার পাশাপাশি সিবিআইও কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি করেছিল। কিন্তু নির্যাতিতার পরিবার সেই সর্বোচ্চ শাস্তির দাবি করেননি। তবে সিবিআই রাজ্য সরকারের আবেদন নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপরে আমরা দেখতে পেয়েছি যে রাজ্য সরকারের যে আবেদন করা, সেই আবেদন কিন্তু হাইকোর্টে একেবারে খারিজ হয়ে যায়। অর্থাৎ হাইকোর্ট থেকে বলা হয় যে রাজ্য সরকারের যে আবেদন করা তার কিন্তু কোনো যোগ্যতা নেই, অর্থাৎ এখতিয়ার নেই। এই যে তদন্ত চলছে সিবিআই এর আন্ডারে, একমাত্র আবেদন করা যদি যায় সেটা হচ্ছে সিবিআই অর্থাৎ তদন্তকারী সংস্থার পক্ষেই এই সর্বোচ্চ শাস্তি বা আবেদন করা গ্রাহ্য। তাই সিবিআই এর যে আবেদন, সেই আবেদনকে গ্রাহ্য করা হলো এবং রাজ্য সরকারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদেরকে ছবি দেখিয়েছি, এই যে মৌন মিছিল তা এগিয়ে চলেছে শ্যামবাজার চত্বরে, আর সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে সরাসরি অভয় মঞ্চের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল শ্যামবাজার পর্যন্ত কলেজ স্কোয়ার থেকে, সেই ছবি আপনাদেরকে দেখালাম। শ্যামবাজার চত্বরে পৌঁছে যখন জুনিয়র ডাক্তাররা যে সমস্ত কর্মসূচি গ্রহণ করবে, সেই সমস্ত কর্মসূচির ছবিও আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা নজর রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।